আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরেই কিন্তু ধানের যে জমিগুলো সেগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে। আগামভাবে চাষটা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্যই মূলত যশোরের এই লতিরাজ কচুটা, যেটা আপনি রোপণের পরে মাত্র 1.5 মাস পর থেকেই ফলন দেওয়া শুরু। সর্বোচ্চ সেরা মানের চারাটাই আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়া না 10 মাস পর্যন্ত আপনি রানিং একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পাবেন। তো চারাগুলাই রাখা, আর এখান থেকে একেবারে সুষ্ঠুপুষ্ট যেই চারাগুলা, অর্থাৎ যেই চারাগুলোতে মাত্র 1.5 মাসের ভিতরে ফলন আসবে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতেছেন একেবারে শুরুতেই আপনাদের কাছে বেশ কিছু চারা দেখাবো। মূলত সামনে রমজানকে কেন্দ্র করে অনেকেই কিন্তু একটু আগামভাবে চাষটা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটা। লতি কচু চাষ সম্পর্কে যাবতীয় সকল ধরনের তথ্য, পরামর্শ বা চারা চেনার বৈশিষ্ট্য, চারা রোপণের উপযুক্ত সময়, এই সকল বিষয়গুলোই কিন্তু মোটামুটি তুলে ধরার জন্য চেষ্টা করি। আর এর বাইরে যারা আছেন এই চাষের সাথে সম্পৃক্ত আছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছের রোগবালাই দেখা দিতে পারে বা বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে, তা আসলে কীভাবে আপনি কোন সমস্যাগুলোর মোকাবেলা করবেন এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাকে খেয়াল রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে বেটার ফলনটা পাওয়া যাবে। মোটামুটি যেহেতু বর্তমানে ধানের সিজন চলতেছে, ধান কাটার পরেই কিন্তু আবার হিউজ পরিমাণ লতি কচুর চাষের একটা নতুন যেই উদ্যোক্তাগুলো সেগুলো কিন্তু আসলে ছুটে আসবে। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের যে পুরাতন জমি সেখান থেকে চারাগুলা দেখানো, প্লাস চারার ভালো মন্দ বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করা। আমরা সরাসরি যেই চারাগুলো ডেলিভারি করতেছি একেবারে মাঠ থেকেই। এই যে দেখতেছেন আমাদের পুরাতন জমি থেকে এই সকল চারাগুলো কাটা হয়েছে। আর পুরাতন জমির চারাটা আপনি চিনবেন কিভাবে, যদি একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে। যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এই যে এটাতে অলরেডি 4টা লতি হয়ে আছে, আবার প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি এরকম লতি পাবেন। আর এই সকল চারাগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এই যে দেখতেছেন আমাদের ম্যাক্সিমাম গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি পাবেন। ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা নিছেন অনেকেই জানেন বা দেখছেন। আসলে লতি কচু চাষের ক্ষেত্রে ছোট চারা বা বড় চারা একটা বিষয় না, বিষয়টা থাকে হলো পুরাতন জমির চারা। আপনি যদি 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলন আপনি অবশ্যই পেতে পারেন। যেহেতু সামনেই নতুন সিজন, আর এই সিজনে যারা চারাগুলা রোপণ করতে যাচ্ছেন অবশ্যই দামের দিক বিবেচনা না করে চারার কোন কোন বিষয়গুলো বিবেচনা করে লতি কচু চাষ করা উচিত সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করব। তো প্রিয় দর্শক, প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করা। সেটা আপনি যেখান থেকেই হোক চেষ্টা করবেন 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য। পুরাতন জমি বলতে মানে জমির বয়স বেশি ব্যাপারটা সেরকম না, মাতৃগাছের বয়সটা যেন 10 মাস বা 10 মাসের বেশি হয় সেরকম মাতৃগাছের যে চারাগুলো, সেই চারাগুলো আপনাকে সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে। তাহলেই খুবই দ্রুত সময়ের ভিতরে ফলন পাবেন। তার জন্য আপনাকে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। আমরা প্রতিনিয়ত এরকম হাজার হাজার লতিরাজ কচুর যে পুরাতন জমির চারা সেটা ডেলিভারি করতেছি। এই যে দেখতেছেন ইতিমধ্যে আমাদের আজকে প্রায় যে 15-16 হাজার চারার ডেলিভারি, সেটা কিন্তু মোটামুটি কাটার কাজ শেষের দিকে। আমরা এখন এই গাছগুলাকে পরিষ্কার করব, পাতাগুলা কেটে একটা নির্দিষ্ট পরিমাপে এনে তারপরে কিন্তু এই চারাগুলো আমরা ডেলিভারির জন্য রেডি করতেছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে দোআঁশ মাটিতে লতি কচু ফলনটা ভালো হয়। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই শীতকালে ফলনটা আসে কি না, যেহেতু সামনে শীত, তো অবশ্যই শীতকালে লতি কচুর ফলন আসে, তুলনামূলকভাবে কম আসে। যদি কম না বলা হয় তাহলে মিথ্যা কথা বলা হয়, আর যদি বলা হয় যে না ফলন আসে না সেটা আরও বড় মিথ্যা কথা। যারা আছেন সামনে রমজানে যেহেতু 80-90 টাকা লতি কচুর দাম হয়, আর সেই হিসাবে কিন্তু অনেকে আছে যারা একটু আগামভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে বা আগামভাবে লতি কচু চাষ করতে যাচ্ছেন। তো আপনারা আগামভাবে যারা চাষ করতে চান অবশ্যই ধানের জমি ফাঁকা হওয়ার সাথে সাথেই রোপণ করতে হবে, তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে ফলন পাবেন। সর্বোচ্চ মাত্র 45 দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছেই ফলন দিতে সক্ষম। আর এই চারাগুলাই কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি, কারণ মিথ্যা আশ্বাস দেখে বা মিথ্যা স্বপ্ন দেখে অনেকেরই স্বপ্নভঙ্গ হয়। যেহেতু আমরা বাঙালি, আমাদের ভিতরে আবেগী যে প্রবণতা এটা কিন্তু অনেক বেশি। অনেকে আছে শুধুমাত্র এই লাভের দিকগুলো আপনাকে দেখাবে, পরবর্তীতে আপনি ব্যবসা শুরু করবেন বা কাজটা শুরু করবেন, পরবর্তীতে ক্ষতির একটা সম্মুখীন হতে হয়। তো অবশ্যই বেলে মাটিতে এ ধরনের চাষটা কিন্তু মোটেই ভালোভাবে হয় না, এটা আপনাদেরকে একটু স্মরণ রাখতে হবে।
আর যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন অবশ্যই চাষের আগে সরাসরি চাষির সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবেন। আপনার জমি সম্পর্কে বর্ণনা দিবেন, আপনি আগে জেনে নেবেন, বুঝে নেবেন যে আসলেও আপনার জমিতে লতি কচুর চাষটা সম্ভব কিনা। কারণ এটা এমন একটা চাষ মাত্র ৪৫ দিনে আপনাকে ফলন দিতে সক্ষম, আবার একটা না 10 মাস পর্যন্ত রানিং ফলন দেয়। আমাদের কিছু কিছু জমি আছে আমরা মাসে 4 বার ফলন উত্তোলন করি, হারভেস্ট করি, অর্থাৎ প্রতি সপ্তাহে। আর কিছু জমি আছে আমরা প্রতি 10 দিন পর পর লতি উত্তোলন করি। তা 10 দিনের থেকে বেশি সময় কখনোই এখনও পর্যন্ত আমার এই ৪-৫ বছরের এই মানে লতি কচুর সাথে থাকার পরেও 10 দিনের বেশি লাগে নাই। তা যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন মোটামুটি এটা মাথায় রাখতে পারেন যে আপনি মাসে 3 বার কমপক্ষে বেতন পাচ্ছেন বা মাসে 4 বার বেতন পাচ্ছেন। সেই হিসাবে অবশ্যই এটা লাভজনক। অন্য যে কোনো ফসলের সাথে কম্পেয়ার করলে লতি কচু আসলেই সবগুলো ফসলের থেকে অতিরিক্ত লাভজনক। সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের জন্য পরিকল্পনা করে থাকেন, তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। এই যে দেখতেছেন ইন টোটাল আমাদের এই যে পুরাতন জমি, আর এখান থেকেই কিন্তু আমরা চারাগুলো আজকে ডেলিভারি করতেছি, বিপুল সংখ্যক চারা। আমি যদি আপনাদেরকে একটু এই পাশটাও দেখাই, এই যে দেখতেছেন আমাদের অসংখ্য চারা কিন্তু এখানে রেডি করা আছে। আর এই চারাগুলাই আমরা আজকে ডেলিভারির জন্য প্রসেসিংয়ের কাজ চলতেছে অলরেডি। এই যে দেখতেছেন অসংখ্য চারা। অবশ্যই আপনাদেরকে চারা রোপণের ক্ষেত্রে এরকম দেখতে হবে যে 100% পুরাতন জমির চারাটা আপনি নিতে পারতেছেন কিনা। আর পুরাতন জমির চারাটা চিনবেন অবশ্যই প্রত্যেকটা গাছের গোড়াতে এরকম লতি থাকতে হবে। দেখেন এটার গোড়াতেও 2টা, এইটার গোড়াতেও আছে একটা। এই যে একেবারে ছোট্ট চারাও যদি দেখেন সেটার গোড়াতেও আপনি কিন্তু এরকম লতি পাবেন। আর এটা দেখে শুনে তারপরে মূলত চারাগুলো সংগ্রহ করবেন, তাহলে মাত্র 45 দিনের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলনও পেতে পারেন। আচ্ছা দেখতেছেন এখানে কিন্তু মাদার গাছগুলো অলরেডি কেটে আমরা বিক্রি করে দিছি। এই অবশিষ্ট জায়গা থেকে যেই চারাগুলো আসতেছে এগুলাই কিন্তু আপনার পুরাতন জমির যে চারা আমরা বলি, যেটার একেবারে প্রত্যেকটা চারাতে 100% লতি আপনার 45 দিনের ভিতরে মোটামুটি চলে আসে। তো যারা এই ধরনের চাষের সাথে আছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি, সার ওষুধ দেওয়ার নিয়ম বা কতদিন পর পর কীভাবে কোন ধরনের ট্রিটমেন্ট করতে হবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চায়। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই কোন কোন স্প্রেগুলো ব্যবহার করলে আমার গাছে ক্ষতি হবে না। তা আসলে রোগ হওয়ার আগে ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট। এটা তো আসলে গাছের ভাষাটা আপনাকে বুঝতে হয় যে গাছে কখন কোন ধরনের কথা বলতেছে বা গাছে কি চাচ্ছে, সেটা বুঝে যদি আপনি ওদেরকে ট্রিটমেন্ট করতে পারেন তাহলেই কেবল গাছটা বেশি সুস্থ থাকবে এবং ফলনটা বেশি দেবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।